ছোট্ট একটি ছেলে, বড়ই দুরন্ত আর বুদ্ধিমানও বটে। নিজের চোখে না দেখে কোনো কিছুই সে বিশ্বাস করতে চায় না। ঈশ্বর আছেন, কিন্তু চোখে না দেখলে তো বিশ্বাস করা যায় না। একটু বড় হলে তিনি জনে জনে জিজ্ঞাসা করেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? কিন্তু কেউই দেখেনি। একদিন সেই যুবকটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে ওই প্রশ্ন করলেন। তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, তোমার চোখ দুটি যোগীর ন্যায়। এই উত্তরে তিনি সন্তুষ্ট হলেন না। অবশেষে ঠাকুর রামকৃষ্ণদেবের উত্তরে যুবকটি সন্তুষ্ট হলেন, আর তিনি তার ভক্ত হয়ে গেলেন। এই বিচক্ষণ যুবকটি হলেন দার্শনিক, সমাজসেবী, সাহিত্যিক, বীর সন্ন্যাসী বিবেকানন্দ। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতায় সিমলায় হাইকোর্টের আইনজীবী বিশ্বনাথ দত্তের পুত্র নরেনের জন্ম হয়। তার মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। ছোটবেলা থেকেই নরেনের পড়াশোনা ও নানা বিষয়ে জ্ঞান লাভের আগ্রহ ছিল। ধর্মশাস্ত্র, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত ছাড়াও নানা ধর্ম, দর্শন, সাহিত্য, ইতিহাস, সমাজবিজ্ঞান, শিল্প, সাহিত্যিকের পুস্তক তিনি পাঠ করেছিলেন। 1889 খ্রিস্টাব্দে নরেন রামকৃষ্ণের সাক্ষাৎ পান। তিনি তার ভক্ত হয়ে যান। এখানে তার আধ্যাত্মিক চেতনার বিকাশ লাভ করে। আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণের পর নরেন স্বামী বিবেকানন্দের নাম গ্রহণ করেন। নরেন সারা ভারত ভ্রমণ করেন। আমেরিকার শিকাগো শহরে প্রথম বিশ্ব ধর্ম মহাসভা হয়। 1893 খ্রিস্টাব্দে তার বক্তৃতা আমার আমেরিকাবাসী ভাই বোনেরা, এই সুমধুর সম্ভাষণে সারা বিশ্ব নিমেষেই তার ভক্তে পরিণত হয়। তিনি যে বক্তৃতা দেন তাতে সারা দেশের বিভিন্ন শহরে তাকে আমন্ত্রণ জানানো হয় বক্তৃতা শোনার জন্য। তিনি হাওড়ার বেলুড় মঠটি প্রতিষ্ঠা করেন। বিবেকানন্দ সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল ছিলেন। দেশের যুব শক্তিকে উৎসাহিত করতেন তার বক্তৃতায় ও প্রবন্ধে। সমাজ, দুস্থ, আর্ত সেবা করাই তার জীবনের আদর্শ ছিল। তিনি বলেছেন, জীব সেবাই শিব সেবা। নিরলস কর্ম, বক্তৃতা, ধর্মপ্রচার প্রভৃতি কাজে সদা ব্যস্ত থাকায় শরীরের প্রতি অবহেলায় তিনি অসুখে পড়েন। মাত্র 39 বছর বয়সে 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে বেলুড় মঠে ধ্যানরত্ন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গঙ্গা তীরের বেলুড় মঠে রামকৃষ্ণদেবের অন্ত্যেষ্টিস্থলের নিকট বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মরদেহ সৎকার করা হয়।